আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং আইটিপি পরীক্ষার জন্য ভালো প্রিপারেশন নিচ্ছেন। তো যেহেতু সময় শেষ, এ সময় বলবো নতুন করে আর কোনো প্রশ্ন মুখস্থ করার চেষ্টা না করে যেগুলো পড়া হয়েছে সেগুলো ভালো করে রিভিশন দেওয়ার জন্য। কারণ এখন পড়লে দেখা যাচ্ছে যে এগুলো খুব একটা মনে থাকবে না বা লেখাও যাবে না। তো চলুন আজকে কিছু নৈর্ব্যক্তিক প্রশ্ন অ্যান্সার দেব, যেগুলো অনেক ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় আসার মতো। তো চলুন দেখে নিই। বাংলাদেশে বর্তমানে আয়কর সংক্রান্ত মূল আইনের নাম কি? আয়কর আইন 2023। সাধারণ পদ্ধতিতে দাখিলযোগ্য রিটার্নের ফর্ম নম্বর কোনটি? আইটি 11 গ 2023। করদাতার সম্পদ ও দায়ের বিবরণী কোন ফর্মে দাখিল করিতে হয়? আইটি 10B 2023। আয়কর আইনের 213 ধারায় কোন কর্মকর্তাকে ক্ষমতা প্রদান করা হইয়াছে? পরিদর্শী অতিরিক্ত কর কমিশনার। উপকর কমিশনার কর্তৃক 184 ধারায় কর নির্ধারণী আদেশ প্রদানের তারিখ হইতে কত দিনের মধ্যে তাহা করদাতাকে অবহিত করতে হবে? 30 দিনের মধ্যে। উপকর কমিশনারের আদেশের বিরুদ্ধে আপিলাত যুগ্ম কর কমিশনারের নিকট আপিল দায়ের করিতে হইলে তাহার সময়সীমা কোনটি? কর আদেশ প্রাপ্তির তারিখ হইতে 45 দিন। কর আপিলাত ট্রাইব্যুনাল আপিল দায়ের ক্ষেত্রে পূর্ব শর্ত মোতাবেক কর প্রদানের পরিমাণ পরিবর্তন অথবা কর প্রদান হইতে অব্যাহতি প্রদানকারী কর্তৃপক্ষের নাম কি? কর কমিশনার। আয়কর আইন 2023-এর ষষ্ঠ তফসিলে কোন ধারার সহিত সংশ্লিষ্ট? ধারা 76। একটি পাবলিক লিমিটেড কোম্পানি হইতে প্রদত্ত লভ্যাংশ একজন করদাতার কোন খাতের আয় হিসাবে গণ্য হইবে? অন্যান্য সূত্র। একজন করদাতার 179 ধারার রিটার্ন দাখিল করিলে হিসাবের খাতাপত্র এবং দলিল আদি দাখিল করিবার জন্য উপকর কমিশনার উক্ত করদাতার উপর কত ধারায় নোটিশ জারি করেন? 179 ধারায়। কোনো করদাতা কর্তৃক কর প্রদানের ব্যর্থতার কারণে খেলাপি করদাতা বিবেচিত হইলে উপকর কমিশনার বকেয়া করের অতিরিক্ত সর্বোচ্চ কি পরিমাণ অর্থ জরিমানা হিসাবে আদায় করিতে পারেন? উত্তর হচ্ছে বকেয়া করের 100%। একজন করদাতা যাহার আয়ের উৎস চাকরি হতে আয় এবং যাহাকে নিয়োগকারী পক্ষ হইতে কোনো যানবাহন প্রদান না করিয়া শুধু নগদে যাতায়াত ভাতা প্রদান করা হয়, তাহার ক্ষেত্রে যাতায়াত ভাতার মধ্যে কত টাকা তাহার আয়ের সহিত যোগ হইবে না? উপরের কোনটি এখানে যোগ হবে না। আমদানি পর্যায়ে উৎসে অগ্রিম করের অব্যাহতি প্রদানকারী কর্তৃপক্ষকে জাতীয় রাজস্ব বোর্ড। একজন করদাতা কর্তৃক দাখিলকৃত রিটার্নের প্রেক্ষিতে শুনানির পর উপকর কমিশনার কোন ধারায় কর নির্ধারণে আদেশ প্রদান করবেন? 162 ধারায় আদেশ প্রদান করবেন। নিম্নের কোনটি লাভ লোকসান হিসাব বিবেচনা করা হয়? অফিস ভাড়া। একটি মেশিনের ক্রয় মূল্য 3,20,000 টাকা। উক্ত মেশিনের উপর 25% হারে রিডিউসিং ব্যালেন্স মেথড-এ অবচয় ধার্য করা হলো। 2 বছর পর উক্ত মেশিনের অবচিত মূল্য কত হবে? উত্তর হবে 1,80,000 টাকা। নিট লাভের পরিমাণ নির্ণয় করা হয় লাভ ক্ষতি হিসাবে। নিম্নের কোনটি সঠিক নয়? সম্পদ মাইনাস দায় মাইনাস মূলধন। এটা হবে এ নাম্বার 7,85,000 মাইনাস 1,25,000 মাইনাস 6,60,000। নিম্নের কোনটি সম্পদ নয়? মিসেস জাহানের নিকট হতে গৃহীত ঋণ। আয়বর্ষ বলা হয় কত মাসকে? 12 মাসকে। সম্পত্তি অধিগ্রহণের ক্ষতি হইতে উৎসের কর কর্তন কত ধারায় রয়েছে? এটা রয়েছে 111 ধারায়। কোন ধারা মোতাবেক কর আইনজীবী সদস্যপদ লাভ করতে পারে? 327-এর উপধারা 3 ধারা মোতাবেক। ধারা 191 এর বিধান অনুযায়ী কোনো ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে কত দিনের মধ্যে উপকর কমিশনারকে জানাতে হবে? উত্তর হবে 15 দিনের মধ্যে জানাতে হবে। আপিল দায়ের করতে হয় কত ধারায়? আপিল দায়ের করতে হয় 286 ধারায়। ইনকাম ট্যাক্স পরীক্ষা কোন সালের আইনের মাধ্যমে নেওয়া হবে?
2023 সালের আইনের মাধ্যমে ইনকাম ট্যাক্স পরীক্ষা নেওয়া হবে। আয়কর কর্তৃপক্ষকে নিয়োগ দানের একক ক্ষমতা কার? জাতীয় রাজস্ব বোর্ডের। কর কমিশনার নিম্নের কোন বিষয়টি পরিদর্শন করেন যাহারা আয়কর ফাঁকি দেন? কোন শিল্প প্রতিষ্ঠানকে উৎপাদন বা বাণিজ্য আরম্ভ করিবার কত দিনের মধ্যে নির্ধারিত ফরমে নির্ধারিত প্রক্রিয়া যাচাই করা জাতীয় রাজস্ব বোর্ডের নিকট আবেদন করিতে হবে? 60 দিনের মধ্যে। আয়কর আইনের কোন বিধান অনুযায়ী করদাতার লোকসান পূরণ এবং জের টানা হয়? ধারা 70। করদাতার মৃত্যু হইলে সেই কর আদায় করা হয় কত ধারায়? 194 ধারায়। অগ্রিম কর পরিশোধ করার বিধান রয়েছে কত ধারায়? 154 ধারায়। আয়ের বিবরণী দাখিল করা হয় কত ধারায়? 166 ধারায়। অভ্যন্তরীণ কোন প্রতিষ্ঠান সরকারি অফিস আর্থিক অধ্যাদেশ জারি করেন? অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। জের মিলানো অবচয় কোন পণ্যের অন্তর্ভুক্ত? যন্ত্রপাতি ও কলকবজা। 35 নম্বরে রয়েছে 2023 সালের আয়কর আইনে কতটি ধারা আছে? 345টি ধারা আছে। আয়কর আইনের বিভিন্ন নিয়মাবলী তৈরি ও কার্যকর ক্ষমতা কোন অফিসকে দেওয়া হয়েছে? জাতীয় রাজস্ব বোর্ডকে। প্রত্যক্ষ কোনো আশা না করিয়া যে পরিমাণ অর্থ সরকারকে বাধ্যতামূলক বলে দেওয়া হয় তাকে বলা হয় কর। সরকারি আয়ের প্রধান উৎস কি? কর। অভিনেতা, অভিনেত্রী, প্রযোজক ইত্যাদি ব্যক্তিকে পরিশোধিত অর্থ হইতে কর কর্তনের হার কত? 10%। কোন ব্যক্তি করদাতা অন্য কোনো ব্যক্তির নিকট চেক বা ব্যাংক ট্রান্সফার ব্যতীত কত টাকা গ্রহণ করলে করদাতার অন্যান্য উৎস হইতে আয় হিসাবে বিবেচিত হবে? 5 লক্ষ টাকার অধিক। কত টাকা বার্ষিক টার্নওভার থাকলে রিটার্নের সাথে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট দ্বারা প্রত্যায়িত আয় বিবরণী দাখিল করতে হবে? 3 কোটি টাকার ঊর্ধ্বে। অনুমোদিত কর অবকাশ সুবিধা বাতিল আদেশের বিরুদ্ধে কত দিনের মধ্যে আবেদন করতে পারবে? 1 বছরের মধ্যে আবেদন করতে পারবে। ঠিকাদার, সরবরাহকারী ইত্যাদিকে প্রদত্ত অর্থ হইতে কর কর্তনের হার কত? অনধিক 10%। স্থানীয় ঋণপত্রের কমিশন হিসাবে প্রাপ্ত অর্থ হইতে কর কর্তনের হার কত? 3%। পলিসি গ্রাহককে জীবন বীমা প্রিমিয়ামের অতিরিক্ত কোন পরিশোধ হইতে কি হারে কর কর্তন করিবে? 5%। কোনো করদাতা সরাসরি ভাড়া বা ভাড়ায় এক বা একাধিক মোটর গাড়ির মালিক হলে করদাতার অন্যান্য উৎস আয় হইতে হিসাবে যোগ কত শতাংশ? 50%। সাধারণ গ্রাহকদের ক্ষেত্রে সঞ্চয়ী আমানত ও স্থায়ী আমানতের সুদ বা মুনাফার উপর কর কর্তনের হার কত? 10%। সঞ্চয়পত্রের মুনাফার উপর কর কর্তনের হার কত? 10%। রিয়েল এস্টেট উন্নয়নকারী ডেভেলপার নিকট হইতে ভূমির মালিক কর্তৃক প্রাপ্ত আয় হইতে কত কর্তনের হার কত? 15%। সিটি কর্পোরেশন বা পৌরসভায় ক্যান্টনমেন্ট এলাকায় অবস্থিত সম্পত্তি অধিগ্রহণে ক্ষতিপূরণ হইতে উৎসে কর কর্তনের হার কত? এখানে এটা হবে 3%। তো প্রিয় দর্শক, সবাইকে ধন্যবাদ। আজকে অনেকগুলা 50টার মতো নৈর্ব্যক্তিক প্রশ্ন দিলাম, আশা করি পরবর্তীতে আরও দিব। সবাই ভালো থাকবেন।